চাকরিহারারা পরীক্ষা দিতে না চাইলেও 31শে মে এসএসসি পরীক্ষার বিজ্ঞপ্তি জারির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্ট রিভিউ পিটিশনে কোনো নির্দেশ না দিলে ফের পরীক্ষায় বসতেই হবে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী উভয়েরই নাগাল পেতে চাইছেন আন্দোলনকারীরা। বুধবার মুখ্যমন্ত্রীর বাড়ি অভিযানে কর্মসূচি নিয়েছিল একদল চাকরিহারা। জমায়েতকারীদের অধিকাংশই ছিলেন চিহ্নিত অযোগ্য চাকরিহারা। কালীঘাটের উদ্দেশ্যে যাওয়ার জন্য তারা হাজরা মোড়ে জড়ো হতেই শুরু হয় পুলিশি ধরপাকড়। যেহেতু মুখ্যমন্ত্রীর বাড়ি এবং সেই হাই সিকিউরিটি জোন এবং হাই সিকিউরিটি জোনে কিন্তু একাধিক লোক একসঙ্গে জড়ো হতে পারে না। তারা যেহেতু জড়ো হয়েছিলেন সেই কারণেই তারা আইন ভঙ্গ করেছেন বলেই এই ধারাতেই কিন্তু তাদেরকে আটক করা হয়েছে। জানি না কেন ধরেছে, কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। আমাদের শুধু দিদির কাছে বার্তা পৌঁছতে এসেছিলাম, আমাদের কোনো দাবি নেই। শুধু আমি এখানেই ছিলাম, আমাদের একটাই বার্তা, আমরা স্কুলে যেতে পারছি না কেন, দিদিকে এটা জানাবেন। দিদি জানেন না। অন্যদিকে যোগ্য চাকরিহারারা বঙ্গ সফর চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার উদ্যোগ নিয়েছেন। আলিপুরদুয়ারে চাকরিহারাদের একটি দল সাংসদ মনোজ টিগ্গার মাধ্যমে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের চেষ্টা চালাচ্ছেন। দেশের নাগরিক হিসাবে প্রধানমন্ত্রীর কাছে আমরা যেতে চাই, কথা বলতে চাই, কিন্তু দুঃখের বিষয় আমাদের একজন নর্থ বেঙ্গলের টিম যারা বেশ কয়েকদিন ধরে একটা সাক্ষাৎকারের ব্যবস্থা করতে পারছেন না, তাদেরকে সাক্ষাৎকার দেওয়ার যোগাযোগের ব্যবস্থা হচ্ছে না। এটা একটা দুশ্চিন্তার বিষয় আমাদের। এইবার প্রধানমন্ত্রীর সাথে দেখা করার ম্যাটার আছে, এটা আমাদের হাতে নেই। আমরা আমাদের যারা শীর্ষ নেতৃত্ব আছে তাদের কাছে আমরা পাঠিয়ে দিই, যদি সেখান থেকে কোনো বার্তা আসে তাহলে সেই বার্তাটা ওনাদের কাছে পৌঁছে দেওয়া। এর মধ্যে আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর সামনে যাতে চাকরিহারারা কোনো রকম বিক্ষোভ প্রদর্শন না করেন তার জন্য হুঁশিয়ারি দেওয়া হয়েছে পুলিশের তরফে। আমাদেরকে বলা হয়েছে স্ট্রিক্টলি যে কোনো জমায়েত, প্ল্যাকার্ড বা কোনো মুভমেন্ট কোনো কিছু যদি করা হয় চাকরিহারাদের তরফ থেকে তাহলে সেই দায়ভারটা আমাদের ওপর এসে পড়বে। তাই যে আপনারা যারা রয়েছেন আমাদের মতো তারা প্লিজ জমায়েত কোনো জায়গায় করবেন না, প্ল্যাকার্ড দেখাবেন না, কোনো জায়গায় স্লোগান দেবেন না। তারা চাকরিটা খাওয়ার রাজনীতি করলো। যদি চাকরিহারারা প্রধানমন্ত্রীর কাছে যান তাহলে বলুন যে বিজেপির লয়াররা লাফিয়েছে, প্যানেল বাতিল করব, সকলের চাকরি খাবো। প্রাক্তন বিচারপতি বিজেপির সাংসদ বলছেন সবার যাবে চাকরি। তো যারা চাকরি খাওয়ার রাজনীতি করেছে তাদের নেতার কাছে গিয়ে আপনারা কোন সুরাহা চাইবেন? সুরাহার চেষ্টা তো একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। এই আবহে পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে বুধবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অযোগ্য চিহ্নিত চাকরিহারারা। সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে বলে এই বিষয়ে মামলা গ্রহণ করেনি আদালত। আমরা বলছি কেন হয়রানির সম্মুখীন হবে তারা? মহামান্য আদালত যখন আপনাকে নির্দেশ দিয়েছে কি যারা বৈধ তাদের আলাদা তালিকা করুন, যারা অবৈধ তাদের আলাদা তালিকা তৈরি করুন, এবং অবৈধভাবে যারা চাকরিতে ঢুকেছে 1 মাসের মধ্যে তাদের কাছ থেকে টাকা আদায় করুন। কই সেটা তো আপনার তো কর্ণপাত হলো না। পরীক্ষা দিতে চান না যোগ্য চাকরিহারারাও। তাদের দাবি সরকার নতুন করে পরীক্ষা বদলে রিভিউ পিটিশনকেই বেশি প্রাধান্য দিক, যাতে যোগ্য চাকরিহারাদের ফের পরীক্ষায় বসতে না হয়। মুখ্যমন্ত্রীর মঙ্গলবারের বক্তব্যে তার প্রতিফলন দেখা যায়নি বলে অসন্তোষ প্রকাশ করেছেন চাকরিহারাদের একাংশ। নবান্নে বসে একটা প্লেন রাজনৈতিক নেত্রীর মতোই তিনি বক্তব্য রাখলেন। এতগুলো শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর যে চাকরি গেল সেই ব্যাপারে ন্যূনতম অনুতাপ অনুশোচনাটা একটু লক্ষ্য করলাম না। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।